বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাজারে এখন আইসক্রিমের দামটা এত চওড়া যে আমাদের অনেক হাতের নাগালের বাইরে হয়ে গেছে আইসক্রিমের দামটা। আর সেজন্য আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা আইসক্রিমের রেসিপি। আর এটা আমি খেয়েছি ছোটবেলায়। এই আইসক্রিমগুলো আমরা ছোটবেলায় খেতাম। এতটা মজা লাগছিল তখন খেতে। আর এখনো প্রায় সময় বাড়িতে যখন যাই, আমি যাই এগুলো খাওয়ার জন্য। খুঁজি যে কোথায় পাওয়া যায় আইসক্রিম। কিন্তু আইসক্রিম ঠিকই পাই, সেই স্বাদ আর নেই। তাই তো আমি এনিখানে আপনাদের জন্য হাজির হয়ে গেছি সেই হারানো দিনের একটি আইসক্রিমের রেসিপি নিয়ে। আর সেজন্য আমার লেগেছে ১ কাপ গুঁড়ো দুধ। আপনার কাছে যদি লিকুইড মিল্কের থাকে গরুর দুধ, তাহলে সেটাকে কমিয়ে নেবেন, একটু ঘন করে নেবেন, তাহলে খেতে আপনার আইসক্রিমটা খুব ভালো লাগবে। আর আমি এখানে ১ কাপ গুঁড়ো দুধের সাথে ২ কাপ দিয়েছি পানি, আর সেই কাপেরই অর্ধেক কাপ দিয়েছি চিনি, আর দিয়েছি ২ চামচ কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে এমনভাবে মিশিয়েছি যে কোথাও যেন একটু দলা পেকে না থাকে। যখন আমার মিশানো একদম শেষ, তখন আমি দিয়ে দিছি চুলায়। আর চুলায় দিয়ে আমি অনবরত নাড়তেছিলাম, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া আছে দুধে। যেকোনো সময় লেগে যেতে পারে আমার এই সুস্বাদু খাবারটি। আর যেকোনো খাবারে লেগে গেলে আর ভালো লাগে না খেতে, কারণ টেস্ট হারিয়ে যায়। এজন্য আমি অনবরত নাড়তে রয়েছি যতক্ষণ পর্যন্ত ভালোভাবে বলক না আসছে। আর যখন প্রপারলি বলক এসে গেছে, তখন আমি নেড়েছিলাম, কারণ আমার তো এখন দুধটা এত ঘন হয়ে গেছে, একটা সুন্দর একটা দুধের ক্রিম দুধ হয়ে গেছে। আর যখন একদম ভালোভাবে একটা বলক আসার পর আমি অপেক্ষা করেছি আর ২-৩টা বলকের জন্য। যখন বলকটা একদম প্রপারলি হয়ে গেছে, তখন আমি নামিয়ে ঠান্ডা করে ফেলেছি। আর মাঝে মাঝে নেড়ে দিয়েছি। আর যখন একদম প্রপারলি ঠান্ডা হয়ে গেছে, তখন আমি ফেটিয়ে নিয়েছি আমার এই ক্রিমটা। যতটা ভালোভাবে ফেটাবেন, তত স্মুথ হবে আপনার আইসক্রিমটি খেতে। তারপর মিলিয়ে দিয়েছি কোকোনাট। আমি নারকেল কোড়া দিয়েছি 1/2 কাপ। এই নারকেল কোড়া দিয়ে আমার মতো করে দুধ আইসক্রিম অনেকেই খেয়েছেন ছোটবেলায়। আর সেজন্যই তো আমার এই ছোট্ট প্রচেষ্টা। আপনি এই দুধটা আর নারকেল দিয়ে যদি বানিয়ে খান, অবশ্যই আপনি ফিরে পাবেন আপনার ফেলে আসার দিনটাকে। অবশ্যই মিস করবেন না আমার রেসিপিটি, এবং ফলো করুন জারিস মমকে। ভালো লাগলে একটা শেয়ার। আর জানিয়ে দিন পরিবারের সবাইকে যে জারিস মম একটা পেজ আছে যেটাকে ট্রাস্ট করা যায়। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একদম সহজ সরল, মানে যে রেসিপিটা আপনারা করতে পারবেন। চাইলেই বাসায় থাকা উপকরণ দিয়ে সেটাই চেষ্টা করি। আর বাসায় যদি থাকে ছোট বাচ্চা, আইসক্রিমটা নামিয়ে রাখতে হবে একদম লুকিয়ে, তাহলে আপনি পারফেক্টলি কেটে পরিবেশন করতে পারবেন। নইলে আমার মতো খুব কষ্ট করে কেটে পরিবেশন করতে হবে। বুঝতেই পারছেন, যার আছে যার বাসায় তার অবস্থা কী।